बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद My dear student and honorable guardian, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. আমরা গত ক্লাসে তোমাদের সাথে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি একটা ক্লাস দেবো, সেটা হলো সিন প্যাসেজ 2 এর পর। তাহলে আমরা প্রথমেই দেখি লেট আস স্টার্ট দ্য ক্লাস। তোমরা আমরা ক্লাসটা শুরু করি। যে এখানে প্রথমেই দেখো টপিক কি লেখা আছে, যে রিড দ্য প্যাসেজ, read the given text carefully and answer the following questions 1 2 3। মানে এই প্যাসেজটা তুমি যত্ন সহকারে পড়বে এবং 1 2 3 নম্বর প্রশ্নের উত্তর এই প্যাসেজের ভিত্তিতে দিবে। তো আমরা একটু আলোচনা করি প্যাসেজটা। আমরা প্রথম রিডিং করি এবং বাংলা অর্থ বলে দেই। যে প্রথমে কি আছে দেখো, there are 12 months in a English year। ইংরেজি বছরের 12টি মাস আছে। The year begins with the January, বছরটি শুরু হয় জানুয়ারি মাস দিয়ে। Then after comes February, March, April, May, June, July, August, September, October, November and December। সেগুলো তারপরে আসে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 7 months have 31 days each। 7টি মাস আছে প্রতিটি 31 দিনে। Rest of the months of the year have 30 days excepting February। কেবলমাত্র ফেব্রুয়ারি ছাড়া অবশিষ্ট মাসগুলো 30 দিনে। নেক্সট দেখো, ফেব্রুয়ারি has 28 days only। ফেব্রুয়ারি মাসের আছে মাত্র 28 দিন। বাট ফেব্রুয়ারি has 29 days in a leap year। অধিবর্ষে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। leap year comes after every 4th year। অধিবর্ষটা আসে প্রতি 4 বছর পর পর। রিমেম্বার, মনে রেখো, there are 365 days in a year। 365 দিনে এক বছর। চুপ করতে বলেন। there are 366 days in a leap year। কিন্তু অধিবর্ষে আসে তোমার 366 দিনে এক বছর। তারপরে leap year means, leap year মানে বা অধিবর্ষ মানে the year who consists 366 days is called a leap year। যে বছরটা 366 দিন ধারণ করে তাকে বলা হয় অধিবর্ষ। আমরা এতবার এই প্যাসেজটা রিডিং করলাম এবং তার বাংলা সহকারে। এখন দেখো 1 নম্বর কোশ্চেনে কি আছে, যে এই যে প্যাসেজের মধ্যে কিছু প্যাসেজ থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট শব্দ অর্থ সহ এর সিমিলার ওয়ার্ড জেনে নিই। যে প্রথমে আছে দেখো ইংলিশ। ইংলিশ শব্দের অর্থ দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা ইংরেজ জাতিকে বোঝাতে পারে অথবা ইংরেজ জাতিদের ভাষা, এটা ভাষা হিসাবে ব্যবহার করা হয়, যাকে ইন্টারন্যাশনাল ভাষা হয়, সারা বিশ্বে ইংলিশ আছে। তাহলে আমরা এখানে যদি জাতি হিসাবে ব্যবহার করি তাহলে ইংরেজ জাতি। এর সিমিলার ওয়ার্ড আমরা লিখতে পারি পিপল অফ ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের অধিবাসী। নেক্সট ওয়ার্ড আছে দেয়ার। দেয়ার হলো সেখানে, এটার সিমিলার ওয়ার্ড হতে পারে ইন দ্যাট প্লেস। তারপর নেক্সট ওয়ার্ড আছে ইয়ার। ইয়ার শব্দ হলো বছর। এটাকে আমরা যদি সিমিলার ওয়ার্ড লিখি তাহলে কি লিখতে পারি, a period of 366 days। 365 দিনের একটা সময়। ইয়ার মানে হলো 365 দিনের একটি সময়। তার নেক্সট আছে দেখো বিগিন। বিগিন মানে শুরু করা বা আরম্ভ করা। এটার সিমিলার ওয়ার্ড হতে পারে স্টার্ট। তারপর নেক্সট আছে দেখো রেস্ট। রেস্ট শব্দ তো বিশ্রাম করা বা রেস্ট শব্দের অর্থ কোনো জায়গায় অবশিষ্ট হয়। তো এখানে আমরা রেস্ট তো বিশ্রাম করা ব্যবহার করেছি। এই রেস্টের প্রতিশব্দ বা সিমিলার ওয়ার্ড হলো রিপোজ। তারপর নেক্সট এই পাশে দেখো অনলি। অনলি শব্দের অর্থ কেবলমাত্র বা শুধু। এটা যদি সিমিলার ওয়ার্ড লিখি তাহলে কি লিখতে পারি, সিঙ্গেল অর অ্যালোন। সিঙ্গেল অর অ্যালোন দুইটাই এটা সিমিলার ওয়ার্ড হতে পারে। তারপর নেক্সট ওয়ার্ড আছে এভরি। এভরি শব্দ তো প্রত্যেক। এটা যদি সিমিলার ওয়ার্ড আমরা লিখি ইচ অফ অল। নেক্সট ওয়ার্ড আছে দেখো রিমেম্বার। রিমেম্বার শব্দ অর্থ মনে রাখা বা স্মরণ রাখা, স্মরণ করা। এখানে এটা সিমিলার ওয়ার্ড লিখতে পারি রিকালেক্ট। তারপরে নেক্সট শব্দ আছে দেখো আফটার। আফটার শব্দ অর্থ পরে। এই সিমিলার ওয়ার্ড লেটার। নেক্সট অ্যাকসেপ্টিং। অ্যাকসেপ্টিং অর্থ ব্যতীত। এটাকে আমরা দুইটা সিমিলার ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি, উইদাউট অথবা লিভ আউট। এখন আমরা
এই যে 1 নং প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ সহ সিমিলার ওয়ার্ড জানলাম। এখন দেখো 2 নং প্রশ্নে কি আছে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নং প্রশ্নটা যে রাইট ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। যদি সত্য কি মিথ্যা লেখো, যদি সত্য হয়, যদি মিথ্যা হয় তাহলে তুমি সেটা সঠিক উত্তর দিবা। তবে সঠিক উত্তর দেওয়ার সময় মানে সত্য মিথ্যা যখন তোমরা অ্যান্সার দিতে যাবা, একটা কথা মনে রাখবে, কিন্তু তোমরা প্রশ্নের মধ্যে যে সেন্টেন্সটা দেওয়া থাকে সেই সেন্টেন্সটা অবশ্যই তোমার উত্তরপত্রে অর্থাৎ পরীক্ষার খাতায় লিখতে হবে। লেখার পরে তুমি প্রথম সেন্টেন্সটা তোলার পরে যদি দেখবা এটা কি ট্রু না ফলস। যদি ট্রু হয় তো অ্যান্সার দিয়ে লিখবা ট্রু, আর যদি ফলস হয় তাহলে সেটারও অ্যান্সার লিখবা ফলস। ফলস লেখার পরে লিখবা কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার লেখার পরে তোমার যেটা কারেক্ট হবে অর্থাৎ ট্রু বাক্যটা লিখবা। তো এইভাবেই তোমরা ট্রু অর ফলস উত্তরপত্রে লিখবা, এর ব্যতিক্রম করবো না। তোমরা অনেক সময় কী করো যে তোমরা খাতার মধ্যে শুধু ট্রু আর ফলস লিখে যাও, তাহলে এতে করে কিন্তু এক্সামিনার যারা পরীক্ষা করেন পরীক্ষক তাদের একটু সমস্যা হয়, যে একবার খাতা দেখতে হয় আবার তোমার প্রশ্ন দেখতে হয়, এটা একটা বিরক্তির ভাব সৃষ্টি হয়। তাহলে এটা তোমরা কখনই করবো না। এটা করলে হয়তো তোমরা ফুল মার্ক থেকে বঞ্চিত হবে। আর যদি তুমি এই ট্রু বাক্যটা লিখে ট্রু অর ফলস লেখো তাহলে তুমি ফুল মার্ক সেখানে অবশ্যই পাবে। অথচ আমি ফুল মার্ক সেই ক্ষেত্রে দিব, এবং আমি মনে করি সব পরীক্ষকই তোমাকে ফুল মার্ক দেবে। তবে এই কথা মনে রাখবে, যখনই তোমরা ট্রু অর ফলস লিখবে তখন সেন্টেন্সটা যে তোমার প্রশ্নে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা আগে লিখবে, লেখার পরে অ্যান্সার দিবে। অ্যান্সার দেওয়া যদি ট্রু হয় ট্রু লিখবা, ট্রু লিখতে তো এটার অ্যান্সার শেষ। আর যদি ফলস হয় তাহলে তুমি প্রথম বাক্যটা তুলবে, তারপরে অ্যান্সার দিয়ে লিখবে ফলস। ফলস লেখার পরে আবার লিখবা যে কারেক্ট অ্যান্সার লেখার পরে ট্রু সেন্টেন্সটা লিখবা। এইভাবেই তোমরা ট্রু আর ফলস লিখবে। তা আমি একটা নমুনা তোমাদেরকে দেখিয়ে দিই যে ট্রু ফলস কীভাবে লিখবে। যে মনে করো there are 10 months in a year। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো 1 বছরে 10 মাস আছে, বা 10 মাসে 1 বছর। দিচ্ছি আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে এটা একটা ফলস সেন্টেন্স। তাহলে এটার অ্যান্সার লিখবা কি অ্যান্সার। এইভাবে সেন্টেন্সটা তোমরা খাতায় তুলে নিবে, দেওয়ার পরে লিখবা অ্যান্সার। ট্রু হোক আর ফলস হোক তুমি সেন্টেন্সটা পুরো আগে খাতায় লিখবা, তাহলে অ্যান্সার লিখবা ফলস। তারপরে তুমি কারেক্ট অ্যান্সার দিবা। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো। এখানে দেখো ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার। ফেব্রুয়ারি মাস বছরের দ্বিতীয় মাস, তাহলে এটা একটা ট্রু বাক্য। তারপর এটা অ্যান্সার লিখবো ট্রু, বাস। তাহলে এখন দেখো যে বাক্যটা তোমার ফলস ছিল সেটা আমরা ফলস লিখলাম, তারপরে এটা কারেক্ট অ্যান্সার, যেটা কারেক্ট অ্যান্সার লিখে আমরা সেটা ট্রু অ্যান্সার ট্রু সেন্টেন্সটা লিখলাম। তোমরা ট্রু ফলস লেখার সময় এইভাবে লিখবে যে বাক্যটা অবশ্যই তুলতে হবে। যদি বাক্য না তুলো তাহলে তোমরা ফুল মার্কস পাবে না। ফুল মার্কস পাওয়ার জন্য তোমাদের এইভাবে অ্যান্সার লিখতে হবে। তারপরে
সিনথেসিসের 3 নম্বর কোশ্চেনে কি আছে একটু দেখে নেই। দেখো 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর লিখবে। যে প্রথমেই দেওয়া আছে তোমার হোয়াট মান্থ ইজ ইট নাও, হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কোন মাস। ওখানে তোমাদের প্রশ্নগুলো কিন্তু ওই শীটে দেওয়া আছে এবং এই শীট যদিও বুঝতে না পারো আমি তোমাদের কিন্তু ইতিপূর্বে ইমেলের মাধ্যমে শীট দিয়েছি, সেই শীটের সাথে মিলিয়ে নেবে। আমি এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বার অনুসারেই আমি অ্যান্সারগুলো লিখে যাবো। তো তোমরা এখান থেকে শুধু অ্যান্সারগুলো জেনে নিতে পারবে আর তোমার কোশ্চেনগুলো শীটে দেওয়া আছে শীটের সাথে মিলিয়ে নেবে। যেমন 1 নম্বরে দেওয়া আছে হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কোন মাস। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি it is July now, একটু লিখতে হবে বা নাও ইট ইজ জুলাই এটা দিলে হবে। তাহলে এখানে অ্যানসার হবে ইট ইজ জুলাই নাও। তারপরে নেক্সট 3 নম্বর আছে হোয়াট ইজ দ্য নেম অফ থার্ড মান্থ, মানে বছরের তৃতীয় মাস কোনটা। এই বছরের তৃতীয় মাস আমরা জানি মার্চ, তাহলে মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, মার্চ ইজ দ্য মাস পাস বছরের তৃতীয় মাস। তারপরে নেক্সট কোশ্চেন আছে দেখো হোয়াট মান্থস নেমস হ্যাভ 3 লেটার্স, এই কোন মাসটা তোমার 3টা অক্ষর দিয়ে লেখা হয়। বছরের কোন মাসটা 3টা অক্ষর দিয়ে লেখা হয়। আমরা জানি যে 12টি মাসের মধ্যে শুধুমাত্র মে মাসটাই 3টা লেটার দিয়ে লেখা হয়। তাহলে আমরা লিখতে পারি মার্চ এস মার্চ has 3 letters. মাস মাসের 3টি অক্ষর আছে। নেক্সট কোশ্চেন দেখো how many months names begin with the letter J, যে কোন কতটি মাস আছে যে তোমার J লেটার থেকে শুরু হয়। এই যে 12টা মাসের মধ্যে কতগুলো মাস আছে যে লেটার থেকে শুরু, মানে স্টার্টে তোমার জে থাকে, এরকম মাসের সংখ্যা কয়টা। তাহলে এখন আমরা দেখে নেই যে কোন কোন মাসটা তোমার জে দিয়ে শুরু হয়। যে জানুয়ারি জে দিয়ে শুরু হয়, জুন জে দিয়ে শুরু হয়, জুলাই জে দিয়ে শুরু হয়, যে এই 3টা মাসই তোমার জে দিয়ে শুরু হয়। তাহলে আমরা লিখতে পারি 3 months begins with the J, with the letter J। এটা অ্যানসার কি হবে 3 months begins with the letter J। যে তোমার 3টা মাস আছে যে মাসগুলো জে দিয়ে শুরু করা হয়। তাহলে এখানে ইচ্ছা করলে সেই মাসগুলোর নাম দিতে পারো, আর না দিলে এটাই অ্যান্সার হয়ে যাবে। তারপরে নেক্সট কোশ্চেন হলো what months after February,
যে কোন মাসটা ফেব্রুয়ারি মাসের পরে আসে। তো আমরা জানি ফেব্রুয়ারি পরে মার্চ আছে, তাহলে লিখতে পারি এখানে মার্চ কামস আফটার ফেব্রুয়ারি। মার্চ comes after February. যে মাস ফার্স্ট ফেব্রুয়ারি মাসে পরে আসে। তারপরে এখানে দেখি আরো কি কি কোশ্চেন আছে। দেখো আমি বাকি কোশ্চেনগুলো লিখে দিব না, তোমরা সেটা বাড়ির কাজ করবে। আমি একটু মুখে আলোচনা করে দেই বা তোমাদের অ্যানসারটা মুখে বলে দেই, তোমরা সেটা লিখবে। দেখো তারপর নেক্সট কোশ্চেন আছে যে হোয়াট মান্থস বিফোর এপ্রিল। এপ্রিল মাসের পূর্বে কোন মাস, এপ্রিল মাসের আগে কোন মাস। তাহলে এপ্রিল মাসের আগে তো সেটাও মাস মার্চ, তাহলে লিখো মাস ইজ বিফোর ফেব্রুয়ারি। এপ্রিল মাস ইজ বিফোর এপ্রিল। তারপরে নেক্সট কোশ্চেন আছে তোমার হুইচ ইজ দ্য 8th মান্থ অফ দ্য ইয়ার। বছরের অষ্টম মাস কোনটি। তাহলে আমরা যদি গুনে গুনে লিখতে পারি লিখি তাও বলা যায়, বা যদি মুখস্থ থাকে সেগুলো লিখতে পারো। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। তো অগাস্ট মাসটা আছে তো অষ্টমতম মাসে, তাহলে এখানে লিখবা যে অগাস্ট ইজ দ্য 8th মান্থ অফ দ্য ইয়ার। নেক্সট দেখো নেক্সট কোশ্চেন আছে তোমার হুইচ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তাহলে আমরা তো শুরুতে বলে দিয়েছি যে দ্য ইয়ার বিগিনস উইথ দ্য জানুয়ারি। জানুয়ারি মাসটাই বছরের মধ্যে ইংরেজি বছর শুরু হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। জানুয়ারি মাসটাই বছরের প্রথম দিন, প্রথম মাস। তারপরে দেখো নেক্সট কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। তো বছরের শেষ মাস কোনটি। ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। নেক্সট দেখো হোয়াট ইজ বিটুইন জুন অ্যান্ড অগাস্ট। যে জুন এবং অগাস্ট মাসের মাঝামাঝি মাস কোনটা। জুন এবং জুলাই, অগাস্ট মাসের মাঝামাঝি মাস কোনটি। তাহলে আমরা জুন এবং অগাস্টের মাস হলো তোমার জুলাই মাস। তাহলে জুলাই ইজ বিটুইন জুন অ্যান্ড অগাস্ট। জুলাই ইজ বিটুইন জুন অ্যান্ড অগাস্ট। এইভাবে তুমি লিখবে। তারপরে আমরা আজকে বলেছিলাম যে এখানে যে read the passage, read the text, given text carefully and answer the following questions 1, 2, 3। অর্থাৎ এই প্যাসেজ পড়ে তিনটা প্রশ্ন দিবা 1, 2, 3। তাহলে এখানে আমরা একটু 4 নম্বর কি আছে একটু দেখে নেই। এটা কিন্তু সিন প্যাসেজের মধ্যেই আছে, সেহেতু আমরা একটু মুখে মুখে আলোচনা করে নেই, যদি তোমরা পারো সেটাও বাড়ির কাজ করবে। দেখো এখানে কি লেখা আছে, দেখো রাইট এ শর্ট কম্পোজিশন। একটি সংক্ষিপ্ত রচনা লেখো মান্থস অফ দ্য ইয়ার। এই রচনাটা শিরোনাম বা টাইটেল দিবা মান্থস অফ দ্য ইয়ার, মানে বছরের মাসগুলো। তারপরে কি লেখা আছে দেখো অ্যাট লিস্ট ইন 5 সেন্টেন্সেস। কমপক্ষে 5টি বাক্যের মধ্যে লিখতে হবে। কমপক্ষে 5টি বাক্য। তুমি ইচ্ছা করলে বাক্য বেশি দিতে পারবা, কিন্তু কম দেওয়া যাবে না। তারপরে আরো এখানে শর্ত আছে দেখো বাই অ্যানসারিং দ্য ফলোইং কোশ্চেনস। তোমার এই যে তোমার প্যাসেজটা লিখবা বা কম্পোজিশনটা লিখবা, সেটা এই নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরের আলোকে লিখবা। তারপরে আরেকটি কন্ডিশন বা শর্ত দেওয়া আছে দেখো রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্ক। রিমেম্বার টু ইউজ মানে মনে রেখো টু ইউজ ব্যবহার করতে হবে ক্যাপিটাল লেটার্স মানে বড় অক্ষর এন্ড পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ যেখানে ক্যাপিটাল লেটার প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার লিখবা, আর যেখানে বিরাম চিহ্ন অর্থাৎ পাংচুয়েশন মার্কের প্রয়োজন সেখানে পাংচুয়েশন মার্ক দিবা। আর একটা কথা মনে রাখবে এইখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে নাম্বারিং এর ভিত্তিতে, যেমন এ বি সি ডি ই। তোমরা যখন কম্পোজিশন লিখবে তখন কিন্তু এই নাম্বারগুলো দিতে হবে না, শুধু ধারাবাহিকভাবে উত্তর লিখে যাবে, তাইলে তোমাদের কম্পোজিশন হয়ে যাবে। আর যদি নাম্বার দিয়ে লেখো তাহলে সেটা কিন্তু কম্পোজিশন হবে না বা প্যাসেজ হবে না বা তোমার কি হবে না, প্যারাগ্রাফ হবে না। তাহলে আমরা দেখো প্রথমে কি প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ইজ ইয়ার, বছর কি। এটার অ্যান্সার লিখতে পারো এ ইয়ার ইজ এ পিরিয়ড অফ 365 ডেজ। এ ইয়ার
ইজ এ পিরিয়ড অফ 65 ডেজ। মানে বছরটা হইল 365 দিনের একটা সময়। বছরটা হলো কি, একটা বছর হলো 365 দিনের একটা সময়। এটা ইংলিশটা কি লিখবে, ইয়ার ইজ এ পিরিয়ড অফ 365 ডেজ। নেক্সট কোশ্চেন, এইটা অ্যান্সার 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। তুমি লেখার সময় কিন্তু 1 নম্বর বা এ নম্বর দিবে না, শুধু অ্যান্সারটা লিখে দেবে, লিখে যাবে। তারপর নেক্সট কোশ্চেন আছে, দেখো হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার, যে একটি বছরে কয়টা মাস আছে। আমরা তো জানি যে একটি বছরে 12টি মাস আছে, তাহলে সেটা আমরা অ্যান্সার লিখতে পারি কি, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। ইচ্ছা করলে তুমি এই মাসগুলোর নাম লিখতে পারো। প্রথম লিখবা দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। নেক্সট কি লিখবা, দে আর, এগুলো হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এইগুলো লিখলেও হবে, না লিখলেও হবে, তবে লিখলে একটু ভালো হবে। তারপরে নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ ইয়ার। যে ওই প্রশ্নটা দেওয়া ছিল যে হাউ মেনি মান্থস, আর এখানে আছে হাউ মেনি ডেজ, মানে এক বছরে কতটা দিন আছে। তো আমরা তো জানি এক বছরে কিন্তু এই তোমার 2 রকমের দিন আছে। একটা হলো নর্মাল মাস, নর্মাল বছর যেটা, সেটা হবে 365 দিনে। আর যদি অধিবর্ষ বা লিপ ইয়ার হয় তাহলে সেটা হবে 366 দিনে। তাহলে তুমি এখানে যে কোনো একটা বা দুইটাই লিখতে পারো। তাহলে দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, 365 দিনে এক বছর। তারপরে নেক্সট কোশ্চেন আছে, দেখো হোয়াট ইজ লিপ ইয়ার, অধিবর্ষ কি। আমরা এতক্ষণ অধিবর্ষ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু অধিবর্ষটা কি সেটা একটু জেনে নিতে হবে। এটার অ্যান্সারটা দিতে পারো, লিপ ইয়ার মিনস, অধিবর্ষ মানে দি ইয়ার হু কনসিস্টস 366 days is called a leap year. Leap year means the year who consists 366 days is called a leap year. অর্থাৎ যেই বছরটা 365 দিন ধারণ করে, যেই বছরটা 366 দিন ধারণ করে, সেই বছরটাকেই বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। ওকে, তারপরে নেক্সট দেখো হাউ মেনি ডেজ, এই তো তোমার নেক্সট কোশ্চেনটা আছে তোমার, হুইচ মান্থ হ্যাজ 28 ডেজ। যে তোমার ইংরেজি বছরের মধ্যে একটা মাস আছে যে মাসের দিনের সংখ্যা সবচেয়ে কম, সেই মাসটার নাম হলো ফেব্রুয়ারি। অর্থাৎ ওই ফেব্রুয়ারি মাসেই তোমার 28 দিন হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ। তবে কোনো কোনো বছর, অর্থাৎ লিপ ইয়ার অধিবর্ষে যে বছর হবে সেদিন সেই বছরটা কিন্তু তোমার ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিন। তাহলে এইখানে তোমার 28 দিনে বা দুইটাই দিতে পারো, ফেব্রুয়ারি হ্যাজ 28 ডেজ অর ফেব্রুয়ারি হ্যাজ 29 ডেজ ইন এ লিপ ইয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তখন আমরা যে আলোচনা করলাম দিচ্ছে, আমি মনে করি বুঝতে পেরেছ। আর পরেও যদি বুঝতে না পারো, বারবার এটাকে ডাউনলোড করে তোমরা ফলো করবে, ইনশাআল্লাহ বুঝে যাবে। তো আমি আজকে তোমাদের কিছু বাড়ির কাজ দিব, সেটা তোমরা বাড়ির কাজ খাতায় করে ছবি তুলবে, টাচ মোবাইলের মাধ্যমে ছবি তোলার পরে তোমরা বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুকের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। এবং এই বাড়ির কাজটা কিন্তু সংশ্লিষ্ট টিচার মূল্যায়ন করে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে, এবং সেই নাম্বারটা তোমাদের বার্ষিক পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা যোগ করা হবে। এটার ভিত্তিতে তোমাদের মেধা তালিকা নির্ধারণ করা হবে। তাহলে আমরা এখন বাড়ির কাজটা জেনে নেই। বাড়ির কাজ আছে, দেখো HW ওখানে যে কোশ্চেন নং আছে 3 নং এ এই যে 6টা কোশ্চেন আছে, সেই 6টা কোশ্চেন তোমরা বাড়ির খাতায় করে তোমার বিদ্যালয়ের ফেসবুকে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে।
তারপরে আরেকটু কাজ করতে পারো, এটা নাম্বার তোমার যে ওখানে যে 2 নাম্বার আছে, 2 নাম্বার আছে, 2 নাম্বার ট্রু ফলস। আমি ট্রু ফলসের সবগুলো তোমাদের লিখে দিইনি, আমি শুধু নমুনাটা বা নিয়মটা বলে দিয়েছি। তোমরা সেই নমুনা বা নিয়ম অনুসারেই তোমরা এই ট্রু ফলসগুলিকে বিদ্যালয়ের ফেসবুকে কমন বক্সে পাঠিয়ে দিবে। আর আমি 4 নম্বর কোশ্চেনটাও কিন্তু আলোচনা করেছিলাম। 4 নম্বর কোশ্চেনটা আমার মৌখিক আলোচনার ভিত্তিতে আমি মনে করি যে তোমরা যদি বারবার সেটাকে ফলো করো তাহলে সেটা তোমরা লিখতে পারো। তাহলে 4 নম্বর প্রশ্নের যে তোমার ইয়ে আছে সেটারও তোমার বাড়ির কাজ করে কি করবে, বিদ্যালয়ের কমন বক্সে পাঠিয়ে দিবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো এবং স্বাস্থ্য সচেতন থাকো। আর প্রয়োজনে বাইরে যাবে না, যদিও বাইরে যাওয়া মাস্ক ব্যবহার করবে। আর সবাই সবার জন্য দোয়া করো, যেমন আমরা যে বর্তমানে যে পরিস্থিতিতে আছি বা বিশ্বব্যাপী তোমার পরিবেশের যে বিপর্যয় ঘটেছে সেই পরিবেশ যেন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে, সেজন্য সবাই দোয়া করবে। আমিও তোমাদের দোয়া করি, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।